আপনারা 14 নম্বর ফর্মটা আপনাদের নিজেদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করবেন এবং আপনার পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি এরিয়াতে কবে দুয়ারে সরকারের ক্যাম্প বসবে, কোন কোন তারিখে, সেটা জানারও উপায় রয়েছে। আমি এ নিয়ে অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছি। এই ভিডিওটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ভিডিওর লিঙ্ক আপনারা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পাবেন এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া ডেসক্রিপশন আপনারা ফলো করুন, সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিন যে আপনার নিজের এলাকার জন্য দুয়ারে সরকারের ক্যাম্প কবে হচ্ছে। ফিরে আসি টপিকে। আজকে আমরা ফিল আপ করছি 14 নম্বর ফর্ম। এই ফর্মটা মূলত মহিলাদের জন্য, যারা বিবাহ কিংবা সেপারেশন বা ডিভোর্সের কারণবশত তাদের রেশন কার্ডটা ট্রান্সফার করতে চান। তো সেই ক্ষেত্রে আপনাকে এই 14 নম্বর ফর্মটাই ফিল আপ করতে হবে স্পেশালি। এই ফর্মটা আমরা ফিল আপ করবো সেকশন এ থেকে স্টার্ট না করে, সুবিধা হয় সেকশন বি থেকে ফিল আপ করলে। তো আমরা সেকশন বি দিয়ে স্টার্ট করছি, তারপর সেকশন এতে আসবো। এখানে সেকশন বিতে বলা হচ্ছে এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ ফ্যামিলি অর এনি আদার মেম্বার অফ দ্য ফ্যামিলি হোয়ার অ্যাপ্লিক্যান্ট ওয়ান্টস টু শিফট। মানে মেয়েটি যে পরিবারে যেতে চাচ্ছেন ট্রান্সফার করে, সেই পরিবারে যিনি হেড আছেন অথবা অন্য কোনো একজন মেম্বার যার রেশন কার্ড রয়েছে, তার ডিটেলস আমরা এখানে দেবো। তবে বেটার হয় যিনি হেড অফ ফ্যামিলি মেম্বার আছেন নতুন পরিবারে, সেই পরিবারের হেড অফ ফ্যামিলি ডিটেলস দেওয়া। তবে এখানে আপনারা অনেকে কমেন্ট করবেন, হয়তো তার রেশন কার্ডে দেখা যাচ্ছে ওই পরিবারের কারোরই হেড অফ ফ্যামিলি মেম্বারকে সেটাই উল্লেখ করা নেই, বা হেড অফ ফ্যামিলি মেম্বার যিনি ছিলেন তার ডেথ হয়ে গিয়েছে। তাহলে এখন কোয়েশ্চেন যে সেই পরিবারের হেড অফ ফ্যামিলিকে, এক্ষেত্রে পরিষ্কার উত্তর হচ্ছে আপনার পরিবারে সবথেকে বয়স্ক যিনি বেঁচে রয়েছেন, তিনি ফিমেল হোক কিংবা মেল, তিনিই হচ্ছেন ওই পরিবারের এই মুহূর্তে হেড অফ ফ্যামিলি মেম্বার, যদি ওই ফ্যামিলির হেড অফ ফ্যামিলি মেম্বারের মৃত্যু হয়ে থাকে। আশা করব আপনাদের আর এই নিয়ে কোনো রকম কোয়ারিজ থাকবে না। তো যিনি হেড অফ ফ্যামিলি মেম্বার বা অন্য কোনো একজন মেম্বার, তো হেড অফ ফ্যামিলি মেম্বার ধরেই আমরা এগোচ্ছি। তার নামটা এখানে আপনারা রেশন কার্ডে যেমন আছে আপনারা লিখবেন। তো ফার্স্ট নেম লিখবেন, তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে মিডল নেম লিখবেন যদি থাকে, এবং আরও একটা ঘর ফাঁকা দিয়ে অবশ্যই লাস্ট নেমটা আপনারা লিখে দেবেন। তারপরে রেশন কার্ড টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। তো AAYPHHSPHH। আর রাজ্য সরকারের দুটো বড় কার্ড হচ্ছে RKSY 1 RKSY 2, আর একটা জেনারেল কার্ড যেখান দিয়ে কোনো রকমভাবে খাদ্যশস্য পাওয়া যায় না, সেটাকে আপনারা অবশ্যই টিকমার্ক দিয়ে সিলেক্ট করবেন। এবং সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বারটাই কিন্তু আপনারা এখানে সম্পূর্ণটা লিখে দেবেন। তো রেশন কার্ড নাম্বার কোনটা হয় সেটা আপনারা অনেকে কনফিউশনে পড়ে যান, এই জন্য আমি এখানে স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে আপনারা যেটা মার্ক করা দেখছেন শুধুমাত্র এটাই হচ্ছে রেশন কার্ডের নাম্বার, আপনারা সেটাই এখানে লিখে দিলেই দ্যাটস এনাফ। এরপর আমরা ফিরে আসবো সেকশন এ। তো সেকশন এতে কী বলা হচ্ছে, এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য পারসন শিফটিং ইনটু নিউ ফ্যামিলি। তো এবারে যে ব্যক্তি তার ট্রান্সফার নিতে চাচ্ছেন তার ডিটেলস এখানে দিতে বলা হচ্ছে। তো তার রেশন কার্ডে যে নাম আছে সেই নামটা আপনারা একইভাবে লিখবেন। ফার্স্ট নেম, একটা স্পেস দিয়ে মিডল নেম, তারপরে স্পেস দিয়ে টাইটেল। এরপর তার রেশন কার্ডের টাইপটা আপনারা অবশ্যই টিকমার্ক দিয়ে সিলেক্ট করবেন। দেখছেন এখানে প্রত্যেকটা ঘরের পাশে একটা করে ঘর কিন্তু ফাঁকা রয়েছে, আপনারা টিকমার্ক দেবেন এখানেই। এরপর রেশন কার্ডের নাম্বারটা আপনারা একইভাবে এখানে লিখে দেবেন। তারপরে বলেছে রিলেশন উইথ দ্য মেম্বার হুজ ডিটেলস গিভেন বিলো, মানে এখানে যে ব্যক্তির ডিটেলস দিলেন, আমি এখানে যদি ধরে নিই যে হেড অফ ফ্যামিলি মেম্বারে দেওয়া হয়েছে, হেড অফ ফ্যামিলি মেম্বারটা যদি এই মেয়েটার শ্বশুর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন তার সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক হচ্ছে বৌমা, তাহলে এখানে আপনারা লিখে দেবেন ডটার ইন ল। আর যদি ডিভোর্স কিংবা সেপারেশনের কারণে শ্বশুর বাড়ি থেকে কেউ বাপের বাড়িতে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে তার বাড়ির হেড অফ ফ্যামিলি মেম্বার যদি তার গার্জিয়ান মানে তার ফাদার হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু তার ডটার উল্লেখ করতে হবে। এরপর কীভাবে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি মেম্বার অফ নিউ ফ্যামিলি, মানে হেড অফ ফ্যামিলির সঙ্গে মেয়ের কী সম্পর্ক সেটা এখানে উল্লেখ করতে হবে, সেটা আপনারা উল্লেখ করবেন। এখানে যদি হেড অফ ফ্যামিলি মেম্বার তার শ্বশুরই হয়ে থাকে, এখানে যে সম্পর্ক সেটাই কিন্তু আবার এখানে উল্লেখ করতে হবে। এরপর আমরা দেখব সেকশন সি, রিজন ফর শিফটিং টু আ নিউ ফ্যামিলি, কী কারণে শিফট করা হচ্ছে নতুন পরিবারে। এখানে 1 নম্বরে বলা হচ্ছে ম্যারেজ, যদি বিবাহ পারপাসে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে প্রুফ অফ ম্যারেজ, মানে ম্যারেজের সার্টিফিকেট সেক্ষেত্রে শো করতে হবে। তবে হ্যাঁ, এখানে আপনারা অনেকেই কোয়েশ্চেন করবেন যে দাদা আমাদের ম্যারেজ সার্টিফিকেট তো নেই, সেক্ষেত্রে আমরা কী করব। এক্ষেত্রে আপনারা আপনাদের যে লোকাল অথরিটি আছে, সে মিউনিসিপ্যালিটি হোক কিংবা আপনার পঞ্চায়েত এরিয়া হোক, সেখান থেকে আপনারা সার্টিফিকেট নেবেন, পরিচয়পত্র নেবেন যে আপনার সঙ্গে তার বিয়ে হয়েছে, এটাই তার প্রমাণপত্র, এবং এটাই আপনারা অ্যাজ এ প্রুফ জমা করতে পারবেন এই ফর্মের সঙ্গে। এরপর 2 নম্বরে ডিভোর্স বা সেপারেশনের জন্য একটা প্রুফ দিতে হবে, এবং 3 নম্বরে রয়েছে আদার রিজন। তো আপনাদের সেক্ষেত্রে প্রযোজ্য থাকলে আপনারা সেই ডকুমেন্টটাও কিন্তু আপনারা দিতে পারবেন, যেখানে একটা ডিক্লারেশন বলা হচ্ছে উইথ সিগনেচার, আপনারা এটা চাইলে দিতে পারেন। এরপর সেকশন ডি, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো যে নতুন পরিবারে যাচ্ছেন সেই পরিবারের কিন্তু কন্ট্যাক্ট লিস্ট, তাদের একটা প্রাইমারি মোবাইল নাম্বার এখানে দেবেন, অল্টারনেট কোনো মোবাইল নাম্বার দিতে চাইলে আপনারা এখানে বসাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এখানে দিতে পারেন, ইমেল আইডি থাকলেও আপনারা এখানে বসাতে পারেন। এরপর এখানে টিক মারার কোনো প্রয়োজনীয়তা নেই, টিক মারলেই কিন্তু কোনো রকমভাবে ইমেল বা মেসেজের মাধ্যমে আপনারা খাদ্য দপ্তর থেকে কোনো রকম আপডেট পাবেন না, তাহলে এই বক্সটা আপনারা ফাঁকা রাখবেন। নেক্সট আমরা ফিল আপ করবো সেকশন ই। এখানে বলা হচ্ছে আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিয়ার্স হোল্ডার্স অফ দ্য নিউ ফ্যামিলি। তো যে পরিবারে ট্রান্সফার নিচ্ছেন, মানে যে নতুন পরিবারে যুক্ত হচ্ছেন, সেই পরিবারের প্রত্যেকটা রেশন কার্ড হোল্ডারের
আধার কার্ডের ডিটেলস এখানে বসাতে হবে এবং সাথে অন্যান্য যে তথ্য জানতে চাওয়া হচ্ছে সেগুলো বসাতে হবে। এখানে 1 নম্বরে আপনারা ওই পরিবারের নতুন পরিবারের হেড অফ ফ্যামিলির তথ্য দেবেন। তো হেড অফ ফ্যামিলির নাম এখানে বসাচ্ছেন, একইভাবে স্পেস দিয়ে আপনারা বসাবেন। তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার বসাবেন, কার্ড ক্যাটাগরি একইভাবে আপনারা সিলেক্ট করবেন এবং ওই ব্যক্তির আধার কার্ডের নাম্বার অবশ্যই এখানে বসাতে হবে এবং অবশ্যই আপনাকে এই ফর্মের সঙ্গে প্রত্যেকটা মেম্বারে কিন্তু আধার কার্ডের জেরক্সটাও জমা করতে হবে। আর প্রতিবন্ধী হয়ে থাকলে ওই ব্যক্তি সেক্ষেত্রে ইয়েসের পাশে এখানে টিক দিন, নাহলে আপনার নয়ের পাশে এখানে টিক মার্ক দেবেন। একইভাবে দ্বিতীয় ব্যক্তির তথ্য আপনারা এখানে বসাবেন। চলে এলাম নেক্সট পেজ। একইভাবে 3 নম্বর ফ্যামিলি মেম্বার, 4 নম্বর ফ্যামিলি মেম্বারের সেখানে স্পেস পাচ্ছেন, আপনারা সম্পূর্ণটা ফিল আপ করবেন এবং প্রশ্ন আসতে পারে যদি ওই পরিবারে যদি 4 জনের বেশি ফ্যামিলি মেম্বার থাকে সেক্ষেত্রে আপনারা কোথায় লিখবেন। সেক্ষেত্রে আপনারা এই পেজটাকে আবার জেরক্স করবেন এবং জেরক্স করে আপনারা প্রথমে এই দুটো ঘরে তাদের জন্য আপনারা আবার ফিল আপ করে দেবেন ওই বাকি মেম্বার্সের ডিটেলসগুলো। এবারে ফিল আপ করবো সেকশন এফ, অ্যাড্রেস ডিটেলস। তো নতুন যে পরিবার সেই পরিবারের সম্পূর্ণ অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন, তার ডিস্ট্রিক্টটা উল্লেখ করবেন, সাব ডিভিশন উল্লেখ করবেন, ব্লক, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম এখানে আপনারা লিখবেন এবং যদি ব্লকে থাকেন সেক্ষেত্রে বাকিগুলো এখানে কেটে দেবেন, দিয়ে ব্লকের নাম লিখবেন। মিউনিসিপ্যালিটি এরিয়া থাকলে ব্লক আর মিউনিসিপ্যাল কর্পোরেশন এই দুটোকে কেটে দিয়ে আপনি মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। তো একইভাবে আপনারা যদি গ্রামের হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটাকে কেটে দেবেন, দিয়ে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। যদি শহরে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা গ্রাম পঞ্চায়েত কেটে দিয়ে ওয়ার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। ভিলেজ, রোড বা স্ট্রিটের নাম আপনারা এখানে অনেকটা স্পেস আছে, আপনারা এখানে লিখে দেবেন। এরিয়া পিনকোডটা এখানে বসাবেন, পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন এবং পুলিশ স্টেশনের নাম আপনারা এখানে লিখে দেবেন। নেক্সট আপনারা এই যে ঘরটা আছে এখানে জাস্ট একটা টিক মার্ক দেবেন। এখানে আপনারা যেদিনকে ফর্মটা জমা করতে যাচ্ছেন তারিখটা উল্লেখ করবেন। এই জায়গাটাতে অ্যাপ্লিকেন্ট তার সই করবেন, সই না করতে পারলে অবশ্যই বাম হাতের বুড়ো আঙুলের ছাপ অবশ্যই এখানে দিয়ে দেবেন। এবারে আমরা দেখব কী কী ডকুমেন্টস, চেক লিস্ট অফ ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস আপনারা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন যখন আপনারা দুয়ার সরকার ক্যাম্পে জমা করতে যাবেন। 1 নম্বর ডকুমেন্ট, কপি অফ আধার ডকুমেন্টস অফ দ্য অ্যাপ্লিকেন্টস। তো এখানে বলা হচ্ছে আধার কার্ডের ডকুমেন্টস, শুধু অ্যাপ্লিকেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু ফর্মে আমরা যেটা দেখলাম সেকশন নিয়ে ফিল আপ করার সময় প্রত্যেকটা মেম্বার্সের জন্যই কিন্তু আধার কার্ডের কপি অ্যাটাচ করতে বলা হচ্ছে, মানে আপনারা প্রত্যেকটা মেম্বারের জন্য আধার কার্ডের জেরক্সটাও কিন্তু জমা করবেন। 2 নম্বরে ছেড়ে দিন, এটা এখানে অ্যাপ্লিকেবল না। 3 নম্বরে বলা হচ্ছে প্রুফ অফ ম্যারেজ, যেটা আগেই আমি ডিসকাশন করলাম। ম্যারেজ সার্টিফিকেট না থাকলে সেক্ষেত্রে আপনারা একটা পরিচয়পত্র অবশ্যই আপনাদের লোকাল অথরিটি থেকে দেবেন। এবার 4 নম্বরে কপি অফ ডিআরসি অফ দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার, মানে যে নতুন পরিবারে যাচ্ছেন সেই পরিবারে যিনি প্রধান তার রেশন কার্ডের জেরক্স এবং সঙ্গে তার হাজব্যান্ড, ফাদার কিংবা গার্জেনের কিন্তু, মানে নতুন পরিবারে যিনি হাজব্যান্ড, ফাদার বা গার্জেন থাকছেন তার কিন্তু জেরক্স কপিও দিতে হবে। এবার 5 নম্বর ডকুমেন্টসটা আমরা ছেড়ে দিলাম। এখানে বলা হচ্ছিল যে রিজনের 3 নম্বর কলাম, সেখানে যদি আপনার অ্যাপ্লিকেবল থাকে সেক্ষেত্রে আপনারা একটা ডকুমেন্ট দিতে পারেন, সেটা সিগনেচার উইথ ডিক্লারেশন। তো বন্ধুরা এই হচ্ছে টোটাল একটা কমপ্লিট ফর্ম ফিল আপ। এই ফর্মের নিচে আরও একটু পার্ট রয়েছে যেটা হচ্ছে অফিসিয়াল ওয়ার্কের জন্য। তো এখানে আপনারা এটাকে ব্ল্যাঙ্ক রাখবেন, ডেট এখানে যা বসানোর সিগনেচার সিল করার আপনার অফিস থেকে করে দেবে এবং আপনাকে একটা রিসিপ্ট কপি হিসাবে একটা পার্ট আপনাকে দেবে, যেটা আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকে একটা কমপ্লিট ভিডিও। এই ভিডিওতে আপনাকে দেখালাম মেয়েদের বিয়ে হয়ে গেলে কিংবা কোনো রকমভাবে যদি কোনো সমস্যা হয়, ডিভোর্স বা সেপারেশন, সেক্ষেত্রে আপনারা আপনাদের রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবেন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি কিংবা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে, সেই প্রসেসটা একেবারে কমপ্লিট ফর্ম ফিল আপ টিউটোরিয়াল এই ভিডিওতে দেখালাম। এই ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটাকে রিকোয়েস্ট হলো একটা লাইক করুন, শেয়ার করতে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, যারা আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সমস্ত ধরনের গভর্নমেন্ট স্কিম সম্পর্কে জেনুইন আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবেন। ভালো থাকবেন।